অভিষেক ব্যানার্জি তোলাবাজ, তার ঔদ্ধত্য যেন লাট সাহেব, বাকি সবাই চাকর বাকর। তৃণমূলের সম্পূর্ণভাবে বিসর্জন হয়ে গেছে। তৃণমূল আর কখনো ফিরবে না। তৃণমূলের নাম নিশানা কিছুই থাকবে না। জালিয়াতি, চিটিংবাজি, তোলাবাজির উপরে এই দল চলছিল। মমতা ব্যানার্জি মাথা ফাটিয়ে যে দল তৈরি করেছিল, সেই দল তার ভাইপো ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল। প্রকাশ্য সভামঞ্চ থেকে বিস্ফোরক বাদুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম। বাদুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম আরও বলেন, অভিষেক ব্যানার্জি তোলাবাজ, তার ঔদ্ধত্য যেন লাট সাহেব, বাকি সবাই চাকর বাকর। তৃণমূল দল আর থাকবে না। তৃণমূলের বর্তমান এমএলএ এমপিরা অভিষেক ব্যানার্জি তোলাবাজের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। অভিষেক তোলাবাজি পয়সা ছাড়া কিছুই চেনে না। ওকে যারা টাকা দিতে পেরেছে তারাই নেতা হয়েছে। অভিষেকের এত সম্পত্তি কোথা থেকে এলো? কি করতেন উনি? বাংলার মানুষের মুখের রক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় পাহাড় পরিমাণ অর্থ জোগাড় করেছে অভিষেক। এর বিচার হবে। অভিষেক রেহাই পাবে না। আমি তৃণমূলে এমএলএ থাকার সময় দেখেছি পঞ্চায়েত ভোটে ছাপ্পা, পঞ্চায়েত লুট, তোলাবাজি, টিকিট বিক্রি, মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া। সেদিনই আমি বুঝেছিলাম অভিষেকের নেতৃত্বে এই দল আর থাকবে না। বাদুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিমের মন্তব্যকে সমর্থন করেছে রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি। আপনারা যারা বসে আছেন, আপনাদের কাউকে বলে বোঝাতে হবে না যে তৃণমূল কংগ্রেস একেবারে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হয়ে গেছে মানুষের মন থেকে। তৃণমূল কংগ্রেস আর কখনো ফিরবে না। তৃণমূল কংগ্রেস আর কখনো মানুষ করবে না। তৃণমূল কংগ্রেসের নাম নিশানা থাকবে না। এই জালিয়াতির উপরে, তোলাবাজির উপরে, চিটিংবাজির উপরে যে দল শেষ 5টা বছর চলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ফাটিয়ে রক্তের বিনিময়ে যে দল করেছিল, তার ভাইপো সেই দলটা বিক্রি করে দিল ব্যবসায়ীদেরকে। এ দল জীবনে আর কখনো আসবে না। দাদা, বাদুড়িয়ার তৃণমূলের প্রাক্তন বিধায়ক কাজী আব্দুর রহিম তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলাবাজ, তৃণমূল দলটি ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে, তৃণমূল দলটি থাকবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম। কি বলবেন এই মন্তব্য নিয়ে? দেখুন, আব্দুল রহিম দিলুজা যে কথাটা বলছেন একদম কিন্তু সত্যি কথা। কেননা টিএমসির অভ্যন্তরীণ যে বিষয়গুলো উনিই জানতেন, আমরা তো বলতে পারবো না, যেহেতু উনি বিগত 5 বছর টিএমসির বিধায়ক ছিলেন এবং উনি জানেন যে কাটমানিগুলো ওঠে, বালি, কয়লা, গরু, এভরিথিং সব কিছুতেই কাটমানি। যে কোনো কাজ করলে কাটমানি ছাড়া চলে না। জমির থেকেও কাটমানি উঠতো। সেই কাটমানির কিন্তু 70% 80% কালীঘাটে যেত কার কাছে? অভিষেক ব্যানার্জির কাছে। সে যেহেতু কার হাত ধরে, বাদুড়িয়াতে অনেক মোটা নেতা আছে, নাম করব না, অনেক মোটা নেতা আছে, তাদের হাত ধরে চলে যেত। আজকে দেখুন দাঁড়িয়ে কাটমানি ছাড়া বাদুড়িয়াতে কিছুই চলতো না। জমি কিনতে গেলে কাটমানি, জমি বিক্রি করতে গেলে কাটমানি। কি সর্বনাশের ব্যাপার ছিল। আজকে বাদুড়িয়াতে পুরো কাটমানি ছাড়া কোনো কিছু নেই। কাটমানি। আর এই কাটমানি পুরো দায়ভার নিতে হবে অভিষেক ব্যানার্জিকে। অভিষেক ব্যানার্জির উঙ্গলি হিলনেতে এই কাটমানিটা চলতো। বাদুড়িয়া যারা নেতা আছে তারা কিন্তু অভিষেক ব্যানার্জির কথা মতন কাটমানি তুলে অভিষেক ব্যানার্জির কাছে পাঠানো হতো। কিন্তু এই যে বলছে যে তৃণমূল দল কি আর থাকবে না, ব্যাপারটা কতটা সত্য? টিএমসি দল থাকবে না মানে কি? আছে কোথায়? ওরা তো নেই। জনগণ বাংলার থেকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে এবং জনগণ দেখবেন কিছুদিন পরে আইনি ভাবে যে বাড়িতে বসবাস করে সে বাড়িটাও হয়তো থাকবে না অভিষেক ব্যানার্জি, সে বাড়িটাও ভেঙে যাবে। এর থেকে অপমান কি আছে? তৃণমূল দলটি টিএমসি দলের কোনো পতাকা, ফ্ল্যাগ, কোনো কিছু মারার কোনো লোকই পাবে না। এরা দলই থাকবে না, ধুয়ে মুছে ছাপ ওয়েস্ট বেঙ্গল থেকে। বিজেপি সোনার বাংলা গড়ার অঙ্গীকার করেছিল, ওয়েস্ট বেঙ্গলের সোনার বাংলা হবে। প্রধানমন্ত্রীর, আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী যা কথা, সবকা ছাপ, সবকা বিকাশ, এটাই আমরা করব। বাংলাকে সোনার বাংলা করব। এবং আপনারা দেখছেন, সাংবাদিকদের মাধ্যমে দেখাচ্ছেন আপনারা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দা কিভাবে কাজ করছেন, কিভাবে এগিয়ে যাচ্ছেন। দাবাং যাকে বলে, সেই মুডে কিন্তু উনি এগিয়ে যাচ্ছেন এবং বাংলাকে উন্নয়নের পথে নিয়ে যাবে। তার নাম আর থাকবে না, মুছে যাবে, মানে কেন এরকম ভবিষ্যৎবাণী করলেন? একটাই, এরা একেবারেই মানে এক কথায় যদি বলতে হয়, এরা জনবিরোধী একটি গোষ্ঠী। মমতা বন্দ্যোপাধ্যায় মাথার রক্ত ঝরিয়ে এই দল করেছিলেন, আর তার ভাইপো একটা তোলাবাজ ব্যবসায়িক, তার
যে অধ্যক্ষতা, সে লাট সাহেবের যেন লাট সাহেব আর সব চাকর বাকর, তার এই ব্যবহারের জন্য এই দল একেবারে শেষ হয়ে যাবে, থাকবে না। আমি তো আগে